মানুষ দেখে দেখে স্বভাব তৈরি হয় যে ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের যে শম্পারে অনেকে বলতো হলো খিচুড়ি আপা। হ্যাঁ, তো এটা দেখে দেখে ওই চ্যানেল দেখে অনুপ্রাণিত হয়ে যে আমার ওয়াইফ যে চ্যানেল খুলছে যে ভিলেজ লাইফ উইথ আসমা, দেখেন সেও এখন খিচুড়ি আপা হয়ে গেছে। এই যে সুন্দর বৃষ্টি নামতেছে, আর এই বৃষ্টির নামলেই তার এই খিচুড়ি খেতে মন চেতেছে। হ্যাঁ, এমন খিচুড়ি রাঁধছে, গ্রানে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওইটা দেখি যে এত সুন্দর গ্রান কোথার থেকে আসে, দেখি যে খিচুড়ির গ্রান। এই তুমি কি এই সম্পারে দেখে দেখে নিজেও খিচুড়ি আপা হয়ে গেল না? না, তুমি কারো দেখা বানাও না, ঠিক আছে, কিন্তু খিচুড়ি রাঁধতেছে তো ঘুম ভেঙে গেল গ্রানে। চিন্তা করলাম যে সম্পারে দেখে দেখে তুমি মনে হয় খিচুড়ি আপা হয়ে গেছো। তাই কিসের মাংস রান্না করছো? মুরগি মাংস, ফার্ম থেকে মুরগি। বাড়ির পালাটা। পোলাও পাতা দিছাও? হ্যাঁ। বন্ধুরা, পোলাও পাতা দিয়ে খিচুড়ি কিন্তু আসলে অসাধারণ। যেমন সে আমার মেয়ে ঘুমাইছিল, ও খিচুড়ি গান ও উঠাই আসলে কি মতো খিচুড়ি খায় না, এর জন্য মাংস তো করবো। মাংস খাবা না, খিচুড়ি খাবে না। গিরান মজা লাগতেছে এই বলতে। তুমি মাংস খাইও? হ্যাঁ, তোমার মাছ খেতে হবো না। কি সুন্দর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, তবে বিষয় হলো বেশ অনেকদিন ধরেই বৃষ্টি নামতেছে। এত বৃষ্টি নামলে আবার জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। এই তুই কি করিস? সব মুরগি যে জমা হয়েছে ওই বারান্দায়। বন্ধুরা দেখেন, একটু জুম করে দেখাই। মার ঘরে যে ঢুকছে। আল্লাহ, আমরা তো গ্রামে যেমন তেমন ভাবে আছি, কিন্তু শহরে কিছুক্ষণ আগে আমার শ্বশুর ফোন দিছিল, বলতেছে যে কারেন্ট থাকে না, গ্যাস নাই। হ্যাঁ, কঠিন একটা অবস্থা। তোমার নানু গ্যাসের জন্য রান্না করতে পারতেছে না, ফোন দিয়ে বললো গ্যাস নাই বলে। গ্যাসের দাম কত রকম? দাম 2000 টাকা। আধা বোতল আমু শেষে আমি কাছে চুলা মানে দিয়ে পাঠা করেছিলাম। কি একটা মুশকিল কথা। গ্যাস কারেন্ট নিয়ে নাকি কথা কওয়া যাবো না, পেপারে দিছে, সেটা নিয়ে মানুষ ভিডিও বানাইছে। গ্যাস কারেন্ট নিয়ে কথা বলা যাবে না, না থাকবো না, দামও বাড়াইবো, কথাও কওয়া যাবো না। কেন? ওই যে এর আগে এরা যে কি করে গেছে, এগুলো কি করে নামাইছে, এগুলো কি এখন মনে নাই? না না না, মনে নাই। শুনো, নাইরা বেলতলা একবার যায়, কিন্তু বাঙালি বারবার যায়। বারবারই যায়, লজ্জা নাকি? বাঙালিরা বহুত খারাপ, বা বাঙালিরা অনেক খারাপ ভাই। এদের দোষ না, দোষ হলো গ্যাস কারেন্ট নিয়ে যদি আমাদের অনেক সমস্যা হয়ে যায়, আবার মাকে নামতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের দেশ, আমরা ব্যাড ট্যাক্স দেই, আমাদের সাথে অন্যায় হবো, আমরা কথাও বলুম, দরকার হলে এই কারেন্টের খাম্বা গোয়াদা করে দেবো, কিন্তু কারো ক্ষমতা নাই। ঠিক আছে, আমার দেশে আমি কথা বলুম, আমার জবান আটকাবো।
হ্যাঁ আমাদের যাদের মন চাইবো সমাজে এই যে রাখবো আর না জনগণের যারা মনে চাইবো না নামাই দিবো নামাই দিব, হ্যাঁ। এত কিছু আর বড় সরম হয় না না, এরকম নেই। কত দূর যাইতে পারে আমরা দল বুঝি না, আমরা সাধারণ মানুষ, আমরা দুই মুঠ ভাত খেয়ে আমরা শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, যে কোন দল আসলো না আসলো ওটা দেখার সময় নেই। হাতে না গেলে থাকতে হবে সবকিছু যে কোনো জিনিস। আমরা তো আর ওই যে অন্যান্য মানুষের মতন ওই যে ওইভাবে অবৈধ মানে কামাই রুটি করে খাই না। আমাদের তো সৎ না, পথে আমরা কামাই সৎ করবো। পথে কষ্ট করে কামাই করে খাই। তাহলে যাই হোক বন্ধুরা, এই প্রসঙ্গ এখন অফ দেই। এখন এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন? বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন? আসলে কিছু খেতে ইচ্ছা করে, কিছু খুব পছন্দ, বা অবশ্যই কমেন্ট করতে যাবেন। আমার মেয়ে কিছু খায় না। আমার মেয়ে কিছু খায় না। আমার মেয়ে শুধু মাছ খেলো আর মাছ না। আগে দই মিষ্টি খাইতে আমি তখন। মিষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মেয়ে করতে বানাবো। আচ্ছা মা, এই শোনো শোনো, দই মিষ্টি খায়ও, হ্যাঁ, পরে আজকে আজকে একটু খিচুড়ি খায়ও। আজকে আজকে একটু খিচুড়ি খায়ও। শব্দ নাই। আজকে তো ভাবছে না আমার যে এখন দুধ দিই। হ্যাঁ, আচ্ছা সবাই কিছু বলো। মা বলো বলে না তুমি খিচুড়ি খাইতে কইছো কে? হ্যাঁ মাছ রান্না করো। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।